শিলচৰত চৰক পূজাৰ ব্যাপক আয়োজন। চৰক পূজা হিন্দুসকলৰ অন্যতম লোক উৎসৱ। প্ৰতি বছৰে চত মাহৰ অন্তিম দিনটোত অনুষ্ঠিত হয় এই পূজা। চৰক পূজাক হিয়ৰ গজন উৎসৱ বুলিও জনা যায়। বিভিন্ন সন্ন্যাসীয়ে চৰক পূজা আৰম্ভ হোৱাৰ আগতে প্ৰায় এমাহ ধৰি কঠোৰ উপবাস আৰু সংযম পালন কৰে। পূজাৰ উদযাপনৰ কথা মনত ৰাখি বিভিন্ন উদ্যোক্তাই শিৱ পাৰ্বতী আৰু কালীৰ সাজ পোছাক পৰিধান কৰি নৃত্য প্ৰদৰ্শন কৰে। বিভিন্ন ধৰ্মীয় কাৰ্যসূচীৰ জৰিয়তে পূজাৰ বাবে ধন সংগ্ৰহ কৰে। প্ৰতি বছৰে ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে অগণন লোকে বিভিন্ন খেলপথাৰত সমবেত হৈ চৰক পূজাৰ আশে পাশে এই উৎসৱ উপভোগ কৰে। চৰক পূজা উপলক্ষে উপত্যকাৰ নগৰ অঞ্চলৰ লগতে গ্ৰাম্যাঞ্চলত এক উৎসৱমুখৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। ইণ্ডিয়া ক্লাব ময়দান, কালিবাৰীচৰ, তাৰাপুৰ, মালিনীবিল, জনিগঞ্জ, শ্ৰীকোনা, ৰামনগৰ, শিলচৰ শ্মশান ঘাট, সুভাষনগৰ ময়দানকে ধৰি বিভিন্ন অঞ্চলত আয়োজিত চৰক পূজা উপভোগ কৰিবলৈ দূৰ দূৰণিৰ পৰা অসংখ্য লোক সমবেত হৈছে। ধরুন ৩৬ বছর ধরে আমি চরক পূজাটা চলতেছে। ৩৬ বছর ধরে আমরা এগুলা প্রত্যেক চৈত্র মাস আইলে আমরা এই পূজাটা করে যাই। প্রত্যেক বাড়ি যেতে লাগে আর নিরামিষ খাইয়া মানে পূজাটা করতে লাগে। আর বাইরে দেশও যারা যারা নেয় বাংলাদেশও যাই আমরা, ধর্মনগর, ত্রিপুরা, আগরতলা, বহুত বিভিন্ন ধরনের জায়গার মধ্যে যাই। মায়াং, পানাম, জাগিরোড, মরিগাঁও, হ্যাঁ এইসব জায়গার মধ্যে আমরা এগুলা পূজা করি। মানুষের নিয়ে যাওয়ারই সব কমিটি তরফ থেকে আর নিয়ে বহুত ধরনের খেলাধুলা আছে। মানে খেলা হলো ধরুন আমরা প্রথম থেকে মানে খেলা হলো কি তা ঘরগড়ি পূজা, তারপরে বৈশি ফুটা নিয়ে, বলম ফুটা নিয়ে, সৈন্য উক্কা লাগা নিয়ে, তখন জলসজ্জা, ভূমিসজ্জা, দুরল সজ্জাটা যেটা আছে এটা মন্ত্রের সাহায্যে সূর্যের আলো থেকে আগুন আয়ে তখন এটা মানে আগুনটা জ্বলে। এটা তো আপনারা সবাই জানেনি, সবাই দেখছেনও শুনি। এইগুলা কারা বসে মানে ধরুন বিভিন্ন ধরনের খেলা আছে। যজ্ঞ, মাথা মাথা যজ্ঞ আছে, চোখের মাথা যজ্ঞ আছে, নররাক্ষস, নরসিংহ, মানে ৩৬টা বান মানে মারতে লাগিয়া লিঙ্গ বান, যারা লিঙ্গ বানারি, লিঙ্গ বানও গোল শূন্য সে পারে না। আপনারা তো সবাই দেখছেন, জনগণের সবাই জানেন, দেখছেনও লিঙ্গ বান মারা হইব। এখানেও পাশের বলম যা রাখো, পাশের বলমটাও বলে ফুটাইতে পারে না। পাশের বলমটা মানে একটু লাগলে পরে তা মানে ডাক্তার ধরে দিতে লাগে। এই পাশের বলমটা জিব্রা দিয়া মানে পুরা নেয়া মানে ঢুকাই নেয়া মানে এটা নেয়া ৩ ঘন্টা পর্যন্ত রাখাও। মানুষের মঙ্গল কামনা পূর্ণ হয়। সবে শিবে করেছে, বানরাজা এটা সৃষ্টি করেছে, তখন আমরা এই পূজাটা আমরা করে যাই। এটা বানরাজা থেকে সৃষ্টি হয়েছে, যে মানুষের মঙ্গল কামনা দিয়ে যা আশা করে পূর্ণ করে, ছেলে মেয়ে যারা আগতে না হয়, সন্তান আগতে না হয়, এইটাও মানে ঠাকুরের আশীর্বাদে সন্তান আদি হইতেছে, রোগ ব্যাধি ভালো হইতেছে, বিভিন্ন ধরনের মানে রোগও ভালো হইতেছে আমার আশীর্বাদে, ঘরগড়ির আশীর্বাদে। এই কারণে মানে মানুষ হাজার হাজার মানুষ হয়ে মানে সঙ্গত হওয়া। ব্যুরো রিপোর্ট, NE Farod 24।